বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে টপিক হলো সাকিবুল হাসানকে নিয়ে। সাকিবুল হাসান বর্তমান ইন্ডিয়ার মধ্যে টেস্ট টু টেস্ট খেলাইতেছে। তো এরপরে বাংলাদেশে আসবে সাউথ আফ্রিকার সাথে কি সাকিবের টেস্ট খেলার সম্ভাবনা আছে কি নাই, এই বিষয়ে কিছু বলবো। তো সাকিবুল হাসান বলছিল, আমি সাউথ আফ্রিকার সাথে টেস্ট খেলে আমি টেস্ট থেকে অবসর নেব। কিন্তু এখানে অনেক কল্পনা জল্পনা, অনেক কিছু কাহিনী আছে। বর্তমান বাংলাদেশের অবস্থা খুব খারাপ। তো ফারুকি এখন ক্রিকেট ক্রিকেট প্রেসিডেন্ট। তো ক্রিয়া প্রেসিডেন্ট ফারুকি, সে একটা কথা বলছে, খুব ইম্পর্টেন্ট কথা। সাকিবুল হাসানে বাংলাদেশে বর্তমান বিসিবি থেকে কোনো নিরাপদ দিতে পারবে না। সে যদি নিজে নিরাপদ নিয়ে আসতে পারে, যদি রিস্ক নিয়ে আসতে পারে তো ভালো। আর বিসিবি থেকে তাকে কোনো নিরাপদ দিতে পারবে না, কারণ এটা সম্ভব না। কারণ বিসিবি এখন অন্যরকম। হ্যাঁ, বর্তমান বাংলাদেশ নিরাপদ দিতে পারবে না সাকিবুল হাসানকে, এটাই বলে দিছে। তো ফারুকি আহমেদ, সে বিসিবি থেকে এটাই ঘোষণা দিছে, সে আসলে আসবে, কিন্তু বিসিবি থেকে কোনো নিরাপদ দিতে আমরা পারবো না। কারণ অনেক কিছু এখানে বুঝি নিয়েন, বুঝছেন বর্তমান বাংলাদেশের যে অবস্থা। তো অবশেষে তাহলে সাকিবুল হাসানের সাউথ আফ্রিকার সাথে টেস্ট খেলা হচ্ছে না। সে ইন্ডিয়া থেকে খেলায় আবার সে চলে যাবে মনে হয়, আমেরিকার উদ্দেশ্যে। সে বাংলাদেশে ঢুকতে পারবে না, এটাই হচ্ছে বড় কথা। কারণ বাংলাদেশে ঢুকলে তার কি ঘটবে, কি হতে পারে, একমাত্র উপরালা ভালো জানে। তো এক কথায় সে বাংলাদেশে ঢুকতে পারবে না, এটাই হচ্ছে বড় কথা। কারণ বিসিবি তার কোনো রিস্ক নিতে চায় নাই। যত বড় খেলোয়াড় হোক, তাকে কোনো রিস্ক নিতে পারবে না বিসিবি বর্তমানে। আগে কি হয়েছে না হয়েছে ওগুলো হিসাব বাদ, বর্তমানে বিসিবি কোনো তার নিরাপদ দিতে পারবে না। তার নিরাপদ সে নিজে নিতে পারলে বাংলাদেশে আসি খেলা করতে পারবে। আর যদি না পারে তাহলে সে ওখান থেকে ইন্ডিয়া থেকে বিদায়। তো ফারুকি এই কথাই বলছে। তো অবশেষে শেষ শেষ ম্যাচ সাকিবুল হাসানের জন্য খেলা হইল না। তো সাকিবুল হাসান ইন্ডিয়া থেকে বিদায় নিতে হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।